তাই বন্ধুরা আমরা চলে আসলাম সাগরিকা স্টেডিয়াম থেকে 20 টাকা অটো ভাড়া। এখানে নদীর পাড়ে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসে ঘুরতে। এটা কোন দেশের পতাকা? ইসলামের যা যা দেশ আছে সব দেশের পতাকা। সব দেশের পতাকা একসাথে না? চট্টগ্রাম বাংলাদেশের এই প্রান্তে একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র উপত্যকা, এর সাথে বন বনানীর কারণে চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে অন্যতম লীলাভূমি। চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়। প্রতিষ্ঠাকালের হিসেবে এই জেলা বাংলাদেশের প্রথম এবং আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা। চট্টগ্রাম সিটি গেট পিছনে ফেলে একে খান পিছনে ফেলে অলংকার পিছনে ফেলে সাগরিকা মোড় থেকে ডান দিকে আমরা চলে আসলাম। এটা আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম। এর সামনে একটা ব্রিজ, এই ব্রিজটাকে অতিক্রম করলে আমরা পেয়ে যাব এরকম একটা মোড়, পতেঙ্গা রোড যেতে। এই জায়গাটা কিন্তু ভাই খুবই সুন্দর। তারপরে সোজা যাওয়ার পরে আমরা পেয়ে যাব পতেঙ্গা রোডের প্রথম অংশেই এই অংশটা। দৈনন্দিন জীবনের ক্লান্তি মনোভাব একটু ভুলে থাকার উদ্দেশ্যে কিন্তু মানুষ আসে সাগর পাড়ে ঘুরতে। আমরাও আসলাম। এই অংশটা দেখে যতটা অনুমান করা যায় এখানে কিন্তু জাইলারা মাছ ধরার প্রস্তুতি নেয়, ওনারা জাল টাল ঠিক করতেছে। তারপরে আছে এখানে বাজার, অনেক মানুষ অনেক কিছু কেনাকাটা করতে আসছে, সাগর পাড়ে ঘুরতে আসছে, অনেকে ঘুরে আসতেছে, অনেকে যাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছি সাগর পাড় থেকে ঝিনুক, শামুক এইসব সংগ্রহ করে অনেক ধরনের জিনিসপত্র বানায় বিক্রি করতেছে। ভাই একটু চাপেন ভাই, দেখতে দেন ভাই। এই যে নদী আঁকা বাঁকা, ওই যে আকাশ দূরে, নদীর জলে মেঘের ছায়া দেখি বেড়ায় ঘুরে। সুজন মাঝি গান গেয়ে যায়, তাই তো মনের সুখে অল্প পেলেই খুশি এমন কাজ কি বৃথা দুঃখে। আকাশ ছোঁয়া নেই তো আশা মাঝির জীবন জুড়ে, নদীর জলে মেঘের ছায়া দেখি বেড়ায় ঘুরে। সুজন মাঝি গান গেয়ে যায়, তাই তো মনের সুখে। সুজন মাঝি গান গেয়ে যায়, তাই তো মনের সুখে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে এতক্ষণ খেয়াল করি নাই, এই যে দেখেন এগুলো সম্ভবত কাঁকড়ার বাচ্চা। এগুলি নতুন প্রজন্মের কাঁকড়া। শরীর, পাও সবই ছোট, কিন্তু এনাদের যেই মেশিনগুলি, অস্ত্রগুলি সেগুলো কিন্তু প্রচুর পরিমাণ বড়। এনাদের হাতে যেই নখগুলি থাকে দেখেন কি পরিমাণ বড়। কেননা এরকম তো হতে হবেই, কারণ পরবর্তী সাগরের দায়িত্ব তো এদের হাতেই। ওই নদীর কিনারে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখানে পানি আর জুতো পরে যাওয়া সম্ভব না। তার ভিতরে ছোটো ছোটো কাঁকড়া আছে। এখন যেটা করতে হবে, জুতোগুলো খুলে হাতে নিতে হবে আমার। সম্ভবত এখানে রাত্রের বেলা পানি ওঠে, দিনের বেলা দেখে এখন পানি নাই। এটা কোন দেশের পতাকা? ইসলামের যা যা দেশ আছে সব দেশের পতাকা। সব দেশের পতাকা একসাথে না? ঠিক আছে। ভাইকে জিজ্ঞেস করলাম ওইটা কোন দেশের পতাকা। উনি ওনার সাইকেলের স্টার্টিংয়ের উপর দুই পাশে দুইটা লাগা রাখছে। উনি আমাকে উত্তর দিল যে ইসলামের যতগুলি দেশ আছে সব দেশের পতাকা নাকি। যাই হোক, আগে কখন আমি দেখি নাই, নতুন অভিজ্ঞতা হইল। এখানে কিন্তু সুযোগ পেলেই মানুষ ঘুরতে চলে আসে। সাগর পাড়ে আসলে দেখা যায় মন মানসিকতা একটু ভালো হয় মানুষের, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু সবাই আসে। এখানে এই যে ট্রলার পড়ে আছে, ট্রলার না, এটা প্লাস্টিকের একটা বোট। অনেক প্রচুর পরিমাণ বোট পড়ে আছে। এগুলো দিয়ে সম্ভবত ওনারা মাছ ধরে, রাতের বেলা মাছ ধরে এখানে রাখে। এখানে রাখার পরে ইঞ্জিলে যে পাশে রাখার পরে নদীর পাশে এসে গাড়িতে উঠা দেয়, সেগুলো পরে চলে যায় বিভিন্ন বাজারে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। একটা
একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, এখানে কিন্তু এক একটা ট্রলারের উপর এক এক রঙের পতাকা, এক এক নকশা দিয়া। এটার মানে কি এটা জানি না, অবশ্যই কাউকে পাইলে জিজ্ঞাসা করব, দেখি। এই ছোট খাল তৈরি হওয়ার মাধ্যমে এখান দিয়ে পানি কিন্তু চলে যাইতেছে সাগরে। প্রাচীন যুগে কিন্তু এরকমভাবেই অনেক নদী নালা তৈরি হয়েছে এমনিতেই। একদিকে দুইজন ট্রলারে যাচ্ছে জাল নিয়ে, অন্যদিকে দুইজন মাছ নিয়ে আসতেছে ঘাটে। এনাদের অবদান ভাই অভূতপূর্ব। এনারা যদি মাছ না ধরে তাহলে আমরা কিন্তু মাছ পাবো না। সবাই এনাদের জন্য দোয়া করবেন। মোটামুটি যতটা সম্ভব হয়েছে ততটা কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করছি, আর জায়গার দৃশ্য দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আজকে এখান থেকে হয়তো চলে যাওয়াই ভালো হবে, কারণ এখানকার এটা অপরিচিত যেহেতু এলাকা। এখানকার মানুষজন কেমন তাও জানি না। শুনছি চিটাগাংয়ের মানুষ সবাইকে এক পালায় মাপা যায় না, তারপরও বলা যায় না, ভালো খারাপ মিলে আছে। কিন্তু নদীর পাড়ে হয়তো খারাপ লোক বাজে লোকও থাকতে পারে। সন্ধ্যা হইতে আর সম্ভবত 10-15 মিনিট আছে। আমি অনেক দূরে চলে আসছি। এখান থেকে আমি ধীরগতিতে রওনা হলে মোটামুটি আমার কিন্তু ওই বড় রাস্তায় উঠতে প্রায় 20-25 মিনিট লাগতে পারে। সেজন্য আর নদীর তীরে যাইতে চাচ্ছি না, কারণ যতটা ওদিকে যাব নদী হয়তো আর 4-5 মিনিট আমার লাগতে পারে নদীর পাশে যেতে। আচ্ছা ঠিক আছে, যাই। নদীর পাড়ে যে ট্রলারগুলি দেখছি সেগুলি সবাই প্রস্তুতি নিতেছে। জাইলা যতগুলি আছে ওনারা এখন মাছ ধরতে চলে যাবে সাগরে। আর এই যে উপরে শুকনা জায়গা দেখতেছেন, এখানে পানি উঠে যাবে কিছুক্ষণ পরেই, হয়তো 3-4 ঘন্টা পরে পানি উঠে গেলে উপরে যে ট্রলারগুলি আছে সেগুলোও কিন্তু মাছ ধরার জন্য চলে যাবে সাগরে। আমি কিন্তু অনুমান করছিলাম ভাই আমার তীরে যেতে যেতে রাত হয়ে যাবে। দেখেন রাত কিন্তু হয়ে গেছে। এখন একা একা আমি এখানটা পথ চলতেছি, অচেনা একটা জায়গা, কেউ কিছু বলে কি না। যাই হোক, আস্তে আস্তে সামনে আগাতে থাকি, দেখা যাক কি হয়। যেহেতু আমি একটু নিচের দিকে আসি, ট্রলারগুলি মাছ বরাবর, সেজন্য যে ট্রলারে যেই লাল নীল বাতিগুলো জ্বলতেছে, বাতিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। ক্যামেরা হয়তো স্পষ্ট বোঝা যাইতেছে না, কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা যাইতেছে। একটু লক্ষ্য করেন। মনে হয় জোনাকি পোকার মাঝখানে আমি। সব শেষে এখন বিদায় নেওয়ার পালা। আর যাওয়ার সময় একটা কথা মনে করে দিতে চাই সবাইকে, ভাই যদি আমাদের পর্বটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট দিবেন, আর আমাদের পেজটাকে ফলো দিয়ে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই। আর যদি আপনাদের মধ্যে কোনো মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।